এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ফুড কাস্টার্ড খাইয়ে আপনার প্রিয়জনের মন এবং দিল দুটাই শান্তি করতে পারবেন। তো ঘরে থাকা অল্প কয়েকটা ফুডস নিয়েই আপনারা এই ফুড কাস্টার্ডটা বানাতে পারবেন। আমার ঘরে যা ফুডস ছিল আমি সেগুলো দিয়ে বানিয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম রেসিপিটা। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা ফুড কাস্টার্ডটা খেতে খুবই ভালো লাগে, ছোট বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করে। তার জন্য আমি নিয়ে নিয়েছি আপেল, আর আমি আপেলটার খোসা ছাড়িয়ে দিয়েছি, কারণ আমার বাচ্চার দাঁতে আপেলের খোসা ভাজলেও খেতে চায় না। যার কারণে এই আপেলটা আমি ছিলে নিয়েছি। আপেল, কলা, কালো আঙুর, সবুজ আঙুর, তারপর বেদেনা, মানে ঘরে থাকা সহজ উপকরণগুলো দিয়ে এটা বানানো যায়। তো আমি সব রকমের ফ্রুটস নিয়ে কেটে এক পাশে রেখে দিয়েছি। আর এই যে ফুড কাস্টার্ড পাউডার, আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম। দুধের মধ্যে প্রয়োজন মতো চিনি দিয়ে আর ফুড কাস্টার মধ্যে একটু পানি দিয়ে ফুড কাস্টারটা গুলিয়ে আমি এই দুধে ঢেলে দিচ্ছি। ফুড কাস্টার্ড ঢেলে দিয়ে সাথে সাথে এটা অনবরত নাড়তে হবে, কারণ এটা কর্নফ্লাওয়ার মতো জমে যায়। আর এই দুধটা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই যে সার্ভিং ডিশে আমি সব রকমের ফ্রুটসগুলো সাজিয়ে নিচ্ছি। এই ফ্রুটসগুলো সাজিয়ে নেওয়ার পরে দুধের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিতে হবে। আর এই ফলগুলো বেশিক্ষণ কেটে রাখা যাবে না, কারণ ফলগুলো কালো হয়ে যাবে। তো আমি সাজিয়ে নিচ্ছিলাম। এখন আমি এর মধ্যে, যে বাচ্চারা ফল খেতে চায় না তাদেরকে এভাবে কাস্টার্ড বানিয়ে খাওয়াতে পারেন। এটা খুবই হেলদি একটা খাবার। বাহিরের খাবারগুলো না খাইয়ে এরকম একটা হেলদি খাবার বাচ্চাদের দিলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আর বড়রা তো খাবেই, কারণ বড়দের এটা ভীষণ পছন্দের একটা খাবার। আমার বাসার সবারই এটা খুব পছন্দ। আমি প্রায় বানিয়ে থাকি গরমের মধ্যে এটা। আর এই ফুড কাস্টার্ডটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, তাই 2 ঘন্টা ফ্রিজে রেখে খাবেন। 2 দিন পর্যন্ত অনায়াসে এটা আপনারা খেতে পারবেন। ধন্যবাদ সবাই।